হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি, আমিও ভালো আছি। তো আজকে দুপুরবেলা হঠাৎ করে মনটা আম আম করছিল, তাই যেইভাবে সেই কাজ। তারপরে তাড়াতাড়ি গিয়ে গাছ থেকে এই যে টাটকা টাটকা আম পেড়ে নিয়ে আসলাম এবং এই যে এগুলাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। এর মধ্যে এসে দেখি আমার মেয়ে যে আমার সাথে সাথে আমাকে হেল্প করার চেষ্টা করছিল। তো এই যে এদিকে আমার আম সুন্দর করে ধোয়া শেষ, আর ওইদিকে আমার বোন বটি নিয়ে অপেক্ষা করছিল কখন আমগুলো কাটবে। তো এই যে আপু এদিকে আম ছিলছিল আর আমি এদিকে আমগুলো দেখছিলাম যে আমগুলো এত টাটকা আর এত ফ্রেশ ছিল। তো আসলে গাছ থেকে পাড়া আম এরকমেরই হয়, টাটকা টাটকা। আর এদিকে আম মাখানোর জন্য ছিল শুকনো মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে বিট লবণ, চিনি। আর এই তো আপুর একটা একটা করে আম কাটা হচ্ছিল আর পানির মধ্যে রাখছিল যেন আম কাটার পরে যে এক্সট্রা একটা কষ থাকে ওইটা চলে যায়। আর এদিকে আপু এই যে আম কুচি কুচি করে কাটছিল যেন আমটা খেতে অনেক স্বাদ হয়। তো এই যে আম এদিকে আপুর কুচানো হচ্ছিল, আর এদিকে আমি এই যে লেবু পাতা নিয়ে আসলাম কিছু আমের মধ্যে দেব বলে। আর আমের মধ্যে লেবু পাতা দিলে ফ্লেভারটা অনেক জোস আসে আর খেতেও অনেক ভালো লাগে। আর এই যে এদিকে আমি শুকনো মরিচগুলো সুন্দর করে ডলে নিচ্ছিলাম আম মাখানোতে দেবো বলে, তাই। তো এই যে আপুর এদিকে আম কুচানো শেষ আর এদিকে আমার মরিচ ডলাও শেষ। তো এই যে আমের মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, তারপরে এই যে লবণ দিলাম। হঠাৎ করে লবণ বেশি হয়, আপু একটু লবণ উঠিয়ে নিল। আর আমগুলো অনেক টক ছিল, তাই সেই টকটা কমানোর জন্য আপু এইখানে যে পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিল যেন টকটা আসলে একদম পুরোপুরি মুখে না পড়ে। তো তারপরে এখানে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম আর এদিকে বিট লবণও দিচ্ছিলাম যেন খেতে অনেক টেস্ট হয়। তো এই যে সব কিছু দিয়ে এরপরে আমগুলোকে পুরো একদম চটকিয়ে চটকিয়ে মেখে নেব। আম যত চটকানো হবে আসলে খেতে ততই মজা হবে। আর বিশেষ করে আম চটকানোর পর আম থেকে যে রসটা বের হয় ওইটা আসলে খেতে অনেক মজা লাগে। তাই আমের এই রস বের করার জন্য আমটাকে বেশি করে চটকাছিলাম যেন আমের ভিতর থেকে রসটা বের হয়ে যায়, আর রসটা আলাদা খেতে অনেক মজা লাগে। তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন সবাইকে আলাদা আলাদা ভাগ করে দিচ্ছিলাম। তো আজ এই পর্যন্তই, অন্য একটি ব্লগে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।